আন্তর্জাতিক স্তরের সাংবাদিক, নাম হচ্ছে মৃত্যুঞ্জয় সর্দার, তাকে নাকি এইভাবে হেনস্থা করা হচ্ছে। তো ক্যানিং মিডিয়া গ্রামে মৃত্যুঞ্জয় সর্দারকে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং বলছে নাকি প্রাণনাথের হুমকি দেওয়া হচ্ছে এবং তার কুকুরে নাকি বিষ দিয়ে দেওয়া হচ্ছে। ওনারা অবজেকশন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। সাংবাদিক নিগ্রহ বন্ধ করতে হবে রে, সাংবাদিকদের অত্যাচার করা চলবে না রে, সাংবাদিক নিগ্রহ বন্ধ করতে হবে রে, সাংবাদিকদের অত্যাচার বন্ধ করতে হবে রে, প্রাণনাশের হুমকি দেওয়া চলবে না রে, শাস্তি তোমায় পেতে হবে, আইন আদালত আছে রে, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া চলবে না রে, শাস্তি তোমায় পেতে হবে, আইন আদালত আছে, সাংবাদিকদের হুমকি দিও না রে, সাংবাদিকদের অত্যাচার করো না রে, সাংবাদিকদের হুমকি দিও না রে, সাংবাদিক। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানের রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। এখন সাংবাদিক নিগ্রহ, সাংবাদিক অত্যাচার চারিদিকে ছোঁয়াচে রোল হয়ে গেছে। আপনারা জানেন আমি সব সময় সমস্ত সমস্যা নিয়ে পথে নামি এবং আমি শুধু আমার এই রাজ্যের সাংবাদিকদের জন্য নয়, সারা দেশের সাংবাদিকদের জন্য বলছি। তারা একজন সমাজকর্মী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তারা সত্য ঘটনা তুলে ধরার জন্যে তাদের ওপর কেউ অত্যাচার করবেন না, কেউ তাদেরকে নিগ্রহ করবেন না, মেরে ফেলার হুমকি দেবেন না। যেহেতু আমি রাষ্ট্রপতির শিল্পী, যেহেতু প্রধানমন্ত্রী আমার গান শুনেছেন, আমি যেহেতু জাতীয় সম্মানিত শিল্পী, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে দেশি বিদেশের সমাজ সচেতন করে বেড়াই, আপনারা জানেন। তাই আমি সারা দেশ, সারা রাজ্য, সারা রাজ্যের জেলায় জেলায় সকল সাংবাদিকের নিরাপত্তার দাবি তুলছি, সুরক্ষার দাবি তুলছি। আমার হাতে হচ্ছে একটি চিঠি, চিঠিটা ভালো করে দেখেন, আমার ক্যামেরা পার্সনকে বলবো। একটি চিঠি এসছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন সাংবাদিক, তার উপর অত্যাচার হয়েছে এবং তাকে নিগৃহীত করা হচ্ছে, তার পুকুরে কেউ বিষ দিয়ে দিচ্ছে, কেউ নাকি বলছে তাকে প্রাণে মেরে ফেলবে, হুমকি দিচ্ছে। নবান্নে চিঠি করা হয়েছে, পুলিশ মন্ত্রীকে চিঠি করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছে। চিঠিটি আমার হাতে এসেছে। আমি প্রমাণ ছাড়া পথে নামি না, তাই আমি আজ পথে নামলাম যে এত বড় সাহস হয় কি করে। নবান্নকে বলবো, পুলিশ মন্ত্রীকে বলবো, মমতাজিকে বলবো, আপনি আপনাদের মুখ্যমন্ত্রী, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারাই খবর করে, সেই খবর আমরা দেখি। ওনারা সমাজকর্মী, সত্য মিথ্যা ঘটনা তুলে ধরলেই দুষ্কৃতীরা তাদের আক্রমণ। কেন সংবাদ মাধ্যমকে কেন আক্রমণ? তাই এই যে ঘটনা আমাকে চিঠিটা এসেছে, আমি এমনি পথে নামিনি, আমি কোনো রাজনীতি দলের লোক নয়, কোনো ব্যক্তিগত কারোর কথা বলছি না। নবান্ন থেকে চিঠি জমা পড়েছে পুলিশ মন্ত্রীর কাছে, এই চিঠিটি হাতে নিয়ে বলছি এই ঘটনা তদন্ত হোক। এই ঘটনাটি ঘটেছে আপনার ক্যানিং, বলছে ক্যানিং 2 নম্বর ব্লকে অঞ্চলে যে হেদিয়া গ্রাম আছে, সেখানে জীবনতলা থানা এলাকার একজন সাংবাদিক, আন্তর্জাতিক স্তরের সাংবাদিক, নাম হচ্ছে মৃত্যুঞ্জয় সর্দার, তাকে নাকি এইভাবে হেনস্থা করা হচ্ছে। তো ক্যানিং হেদিয়া গ্রামে মৃত্যুঞ্জয় সর্দারকে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং বলছে নাকি প্রাণনাথের হুমকি দেওয়া হচ্ছে এবং তার কুকুরে নাকি বিষ দিয়ে দেওয়া হচ্ছে। ওনারা অবজেকশন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তা আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে এই ঘটনার পুরো তদন্ত হোক, সাংবাদিককে নিরাপত্তা দেওয়া হোক, সুরক্ষা দেওয়া হোক। শুধু এই সাংবাদিক নয়, সকল সাংবাদিককেই নিরাপত্তা সুরক্ষা দেওয়া হোক। তা নাহলে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপর্যস্ত হয়ে পড়বে। সংবাদ মাধ্যমকে রক্ষা করা যাবে না, মানুষ কিন্তু প্রতিদিন খবর পাবে না। আমি রাষ্ট্রপতি শিল্পী সর্বনত বাবু পূর্ব বর্ধমানে আজকে আমি এই প্রচার সচেতন করলাম। আমি রাজ্যের জেলায় জেলায়
সকল সাংবাদিককে রক্ষা করার জন্য, দেশের সাংবাদিককে, রাজ্যের সকল সাংবাদিককে রক্ষা করার জন্য, নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য সবসময় বাবুলগানে দাবি তুলছি। আমি আশা করব সরকার এটা তদন্ত করবেন, পুলিশ তদন্ত করবেন, তা নিশ্চয়ই দোষীদের শাস্তি হবে। আমার নাম সমদত্ত বাবু, পূর্ববর্তী।